হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আলুর চপ তৈরি করে দেখাবো। তো ডিম ভিতরে দিয়ে কিভাবে আপনারা আলুর চপ সহজে তৈরি করে নিতে পারেন, সেই ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। তো যা যা লাগবে আমি দেখিয়ে নিয়েছি এক নজর। এবার সিদ্ধ করা আলুটা আমি হাতের সাহায্যে মিহি করে তারপর বেরেস্তা করা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা জালটা ঠিক রেখে আপনারা পরিমাণ মতো দিবেন, আপনারা যতটুকু জাল খেতে পছন্দ করেন। দেন দিয়ে দিলাম জিরের গুঁড়ো সব, তারপর দিয়ে দিচ্ছি লবণ, আর তেলটা একটু কমিয়ে দিবেন তেলের পরিমাণটা। তো এইবার আমি সব উপাদানগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আলুর চপ বানানোর জন্য অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন আলুটা ভালো করে সিদ্ধ করার জন্য, যাতে বেশি নরমও হয় না বা বেশি শক্ত না থাকে আলুটা। এবার দিয়ে দিলাম আমি হালকা দিলাম মাংসের মশলা। এরপর একটা ডিমকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। এরপর এরকম করে হাতের মধ্যে আলুর মিক্সগুলা নিয়ে তারপর ডিম দিয়ে ডিম ভিতরে দিয়ে এরকম শেপ দিতে হবে। এরপর একটি আলাদা বাটিতে 2টি ডিম ফেটিয়ে নিয়েছি। দেন আলুর চপগুলা এই ডিমের মধ্যে রেখে তারপর ব্রেডগ্রামে রেখে দিচ্ছি। আমি ব্রেডগ্রামটা কিন্তু আমার ঘরেই তৈরি করেছি। আপনার টোস্ট বা ব্রেডের গুঁড়া দিয়ে কিন্তু এটি বানিয়ে নিতে পারেন। তো এভাবে লাগানোর পর আমি তেলটা গরম হয়ে আসার পর তেলে দিয়ে দিচ্ছি। তো এরকম করে আপনারা কয়েক মিনিট ভেজে নিতে হবে। আলুর চপে কালার না আসা পর্যন্ত এগুলো ভাজতে হবে। তো আমার ফাইনাল আলুর চপের লুক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার আলুর চপের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে।